প্রবাসী ভাইরা যে টাকা পাঠান সেটা দিয়ে সম্পদ তৈরি করেন পরিবার, কিন্তু সেই সম্পদে অনেক সময় সেই ভাইটির নাম থাকে না, দেখা যায় অন্যান্য ভাই বা যারা দেশে থাকে তাদের নামেই সম্পদ তৈরি হয়। এমনও ভাইয়ের গল্প আমরা জানি মাননীয় স্পিকার, যে হয়তো তার সন্তানটিকে 1 বছরের রেখে গিয়েছিল, কিন্তু যখন ফিরে এসছে তার সন্তান কিশোর বয়সে গেছে। বাবা সন্তানকে ঠিক মতো চেনে না, সন্তানও বাবাকে চেনে না। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতি যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে তার একটা হচ্ছে রেমিটেন্স, এবং সম্ভবত রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ভিত্তির সবচেয়ে শক্তিশালী একটা ভিত। এই দেশে প্রায় 1 কোটির উপরে মানুষ দেশের বাইরে কাজ করে, এবং যেটা আন্তর্জাতিক অভিবাসন উৎস দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম দেশে পরিণত করেছে। 2025-26 অর্থ বছরে বৈধ পথে বাংলাদেশের রেমিটেন্স এসেছে $35.56 বিলিয়ন, এবং এত বেশি বৈদেশিক মুদ্রা আমাদের আমদানি থেকেও আসে নাই, কিংবা আমাদের যে অন্যান্য যে জিনিসগুলো আমরা রপ্তানি করি, গার্মেন্টস সহ অন্যান্য যে বিষয়গুলো রপ্তানি করি, সেখান থেকেও কিন্তু আমাদের এত বিপুল পরিমাণ অর্থ আমরা জোগাড় করতে পারি নাই। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম রেমিটেন্স গ্রহণকারী দেশ, এবং আমাদের রিজার্ভ বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতি বলেন, আমাদের আমদানি ব্যয় মেটানোর মূল উৎস বলেন, কিংবা আমাদের লাখো পরিবারের যেই উপার্জনের উৎস, সেটা কিন্তু আমাদের এই প্রবাসী ভাইয়েরা, এবং সবকিছু নির্ভর করছে যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা কি পরিমাণ অর্থ বাংলাদেশে পাঠায় তার উপরে। কিন্তু রেমিটেন্সের আড়ালে একটা বিরাট মানবিক মূল্য আমাদেরকে দিতে হয় মাননীয় স্পিকার, যেটা আমাদের নজরে সব সময় আসে না। আমরা অর্থের হিসাব করি, আমরা রিজার্ভের হিসাব দেখি, এমনকি কি পরিমাণ বিদেশে আমরা লোক পাঠাতে পারছি সেই হিসাবও আমরা দেখি, কিন্তু এটার অন্তরালে যে একটা গভীর কষ্টের গল্প আছে সেই কথাটি কখনো কোথাও উঠে আসে না মাননীয় স্পিকার। সোশ্যাল কস্ট অফ মাইগ্রেশন, যেটাকে আমরা বলতে পারি সুযোগ এবং ত্যাগের গল্প একই সঙ্গে। ওয়েজ আর্নার্স বোর্ডের তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশ জন্মের পরে এখন পর্যন্ত 2024 সালে সবচাইতে বেশি 4813 জনের মরদেহ বাংলাদেশ